আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্কের আজকের এই টিউটোরিয়ালে সকল দর্শকদেরকে আমি জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্কের পক্ষ থেকে আমি আজকে জিহাদ রানা আপনাদের সাথে রয়েছি। আজকে আমি চেষ্টা করব গুগল অ্যাডসেন্সের একটি অ্যাকাউন্টে অ্যাপ্লাই করার জন্য, যাদের ইউটিউব মনিটাইজেশন অলরেডি চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, অথবা ইউটিউবের যে পলিসি রয়েছে সেই পলিসি অনুযায়ী আপনাদের ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার ফিল আপ হয়েছে, তাদের জন্য আজকে কিভাবে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট করবেন এবং অ্যাপ্লাই করবেন, সেই গাইডলাইনটি আমি সঠিকভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের আজকের ভিডিও টিউটোরিয়ালটি ভালো লাগবে। আমরা ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক 2009 সাল থেকে আইটি সার্ভিস দিয়ে আসছি। আমাদের প্রায় 4,500-এর উপরে গ্রাহক রয়েছে। আমরা বাংলাদেশ মার্কেট প্লেসে লোকালি ডোমেইন হোস্টিং সার্ভিস দিয়ে থাকি, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, আইটি ইনেবল সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি। আমাদের কাস্টমাইজ সফটওয়্যার এবং আইটি রিলেটেড একাধিক সার্ভিস রয়েছে। আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। আপনাদের যে কোনো সার্ভিসে আমাদের প্রয়োজনে নক করতে পারেন, আমাদের সাপোর্ট টিম আপনাদেরকে সাপোর্ট দিবে। তো চলুন আমরা কিভাবে, কথা না বাড়িয়ে আজকে কিভাবে আমরা আবেদনটি করব সেই বিষয়টি দেখে আসি। প্রথমে আমরা ইউটিউব চ্যানেলে যাব। ইউটিউব চ্যানেল থেকে ড্যাশবোর্ডে আমরা প্রথমে যাব। ড্যাশবোর্ড থেকে বাম দিকে যে মেনু বার রয়েছে, এখান থেকে মনিটাইজেশন নামে যে অপশনটি আছে, এই অপশনটিতে ক্লিক করার পরে আমাদের একটি ড্যাশবোর্ডে এইরকম একটি সাইন আসবে, গ্রো উইথ ইউটিউব চ্যানেল। এখানে সাবস্ক্রাইবার রিকোয়ারমেন্ট ফিল আপ, পাবলিক ওয়াচ টাইম যেটি আছে সেটি ফিল আপ, টু স্টেপ ভেরিফিকেশন এবং কমিউনিটি গাইডলাইন্সের যদি কোনো আপনার প্রবলেম না থাকে, তখন আপনার এইরকম একটি ড্যাশবোর্ডে এরকম একটি ইন্টারফেস আসবে মনিটাইজেশনে ক্লিক করার পরে। তো এখান থেকে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে তিনটি অপশন আসবে, চ্যানেল মনিটাইজেশনের জন্য তিনটি অপশন আসবে। তো এই তিনটি অপশন থেকে প্রথমত আমরা রিভিউ পার্টনার প্রোগ্রামস টার্মস, এরপরে আসবে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স এবং গেট রিভিউ। এখান থেকে দুইটি অপশন আমাদেরকে কাজ করতে হবে। প্রথমটি হচ্ছে স্টেপ 1, রিভিউ পার্টনার প্রোগ্রামস অ্যান্ড টার্মস। এটি আমি অলরেডি আপনাদের সুবিধার্থে আগেই কমপ্লিট করে রেখেছি। সেই ক্ষেত্রে স্টেপ 1-এ যখন আপনি যাবেন, তখন এখান থেকে এই স্টার্ট বাটনের মতো এখান থেকে আরেকটি স্টার্ট বাটন থাকবে। সেই বাটনটি প্রেস করার পরে আপনার রিভিউ ইউটিউব পার্টনার্স প্রোগ্রাম টার্মস নামে একটি অপশন থাকবে। শুধু এখান থেকে একটু নিচে স্ক্রল করে গিয়ে আই অ্যাকসেপ্ট দিস ইউটিউব পার্টনার প্রোগ্রামস, এটিতে টিকমার্ক দিয়ে অ্যাকসেপ্ট টার্মসে দিলে সর্বোচ্চ 30 সেকেন্ড অথবা 1 মিনিটের ভিতরে আপনার পার্টনার প্রোগ্রাম যদি সব ঠিক থাকে, তাহলে আপনাকে এখান থেকে ডান নামের যে অপশনটি আছে এটি চলে আসবে। তো এরপরে আমাদের যে প্রধান কাজ সেটি হচ্ছে সাইন আপ। স্টেপ 2, সাইন আপ গুগল অ্যাডসেন্স। এই অপশনটি আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। এবং শেষের যে স্টেপটি রয়েছে স্টেপ 3, এটি আসলে আমাদের করণীয় তেমন কিছুই নেই, অপেক্ষা করতে হবে আমাদের ফাইনাল অ্যাপ্রুভালের জন্য। ইউটিউব অথরিটি থেকে এটি পারমিশন আসবে। তো আমরা এখন 2 নম্বর যে স্টেপ আছে সেটাকে আমরা স্টার্ট করব। স্টার্টে ক্লিক করার পরে এখানে আসবে স্টেপ 2, ইউ উইল বি রিডাইরেক্ট অ্যাডসেন্স, কমপ্লিট দিস স্টেপ। এখান থেকে সিলেক্টের অপশন আসবে। এই তিনটা জিনিস হচ্ছে, আপনি যদি আপনার ইতিপূর্বে যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনি একটি অ্যাকাউন্টটি এই চ্যানেলের সাথে কানেক্ট করতে পারবেন। আদারওয়াইজ যদি আপনার ইমেইলের অ্যাগেইনস্টে যদি কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে, আপনি নতুন ইউজার সম্পূর্ণ হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই নতুন আই ডোন্ট হ্যাভ এনি এক্সিস্টিং অ্যাকাউন্ট এই অপশনটি দিবেন। এবং শেষেরটি হচ্ছে আই ডোন্ট নো। এটার কারণ হচ্ছে আপনার ইমেইলের অ্যাগেইনস্টে অ্যাডসেন্স আছে কি না সেটা আপনি আসলে জানেন না।
তো বা সঠিক মনে করতে পারছেন না, সেক্ষেত্রে এই অপশনটি ব্যবহার করবেন। তবে অবশ্যই একটি পিসি থেকে অথবা আপনি ইউজার হিসেবে সবসময় একটি অ্যাকাউন্ট ইউজ করার চেষ্টা করবেন। অ্যাডসেন্সের একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা অ্যাডসেন্সের টার্মস অ্যান্ড পলিসি ভায়োলেশনের একটি অংশ। তো আমরা দ্বিতীয় সেকশনটি আমরা ফিল আপ করবো। সেকশনটি আমরা সিলেক্ট করব, যেহেতু আমাদের নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমাদের দরকার সেই ক্ষেত্রে। তো এরপরে আমরা এখান থেকে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে আমাদের নতুন একটি ব্রাউজার ওপেন, মানে একটি নতুন ট্যাব ওপেন হবে। এখান থেকে আমি যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এই ইমেল অ্যাড্রেসটিতে আমি ক্লিক করব। যদি আপনার প্রিভিয়াস কোনো ইমেল অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে চান অ্যাডসেন্সের জন্য, সেক্ষেত্রে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। যদি আপনি যেই আপনার অ্যাকাউন্টটি ইউটিউবের চ্যানেল রয়েছে সেটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করবেন। আর যদি আপনি চান যে আপনার ইউটিউব চ্যানেলের মেইল অ্যাকাউন্ট একটি রাখবেন এবং মনিটাইজেশন মানে অ্যাডসেন্সের জন্য যেটি আছে সেটি আলাদা রাখবেন, সেই ক্ষেত্রে আপনি অ্যানাদার অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। তো আমার যেহেতু চ্যানেলের যে ইমেল অ্যাড্রেস রয়েছে আমি এটার এগেইনস্টই করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমার ইউটিউব অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেস চলে আসবে। এখান থেকে ইওর ওয়েবসাইটের এই অপশনে ইউআরএল অন ইওর সাইট, এখানে অটোমেটিক্যালি আপনার চ্যানেলের লিঙ্কটা চলে আসছে। এখানে আপনাকে কিছু করতে হবে না, ইউটিউব থেকে এটি সরাসরি আপনার চ্যানেলের যে ইউআরএল রয়েছে সেটিকে এখান থেকে অটোমেটিক্যালি ফিল আপ করে দিবে। এখান থেকে দ্বিতীয় যে অপশনটি রয়েছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স, এই অপশনটি দুইটি অপশন রয়েছে, ইয়েস সেন্ড মি কাস্টমাইজ হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন। এই বিষয়টি হচ্ছে আপনি কি চান যে অ্যাডসেন্স থেকে আপনাকে পরামর্শ দিবে আপনার পারফরমেন্স ভালো করার জন্য, বা আপনি কোন দিক থেকে আরও ইমপ্রুভ করতে পারেন সেটা, আর অথবা আপনি অ্যাডসেন্সের সাজেশন নিতে চাচ্ছেন না পারফরমেন্সের জন্য, তাহলে নো। তো আমরা যেহেতু অ্যাডসেন্স নিয়ে কাজ করব, ইউটিউবের অংশ হিসেবে অ্যাডসেন্সকে আমরা ব্যবহার করবো, সেক্ষেত্রে আমরা আসলে পরামর্শ চাই তাদের। তো সেক্ষেত্রে আমরা ইয়েস বাটনটি দিব। আর যদি আপনি অধিক এই ব্যাপারে অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকেন তাহলে আপনি নো দিতে পারেন। তবে বেসিক্যালি ইয়েস দেওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। এরপরে হচ্ছে আমরা সিলেক্ট অন ইউর কান্ট্রি অর টেরিটরি, এখান থেকে আমরা সিলেক্ট করে আমরা বাংলাদেশকে এখান থেকে সিলেক্ট করে দেব। এরপরে একটু নিচে আসলে প্লিজ রিভিউ অ্যাকসেপ্ট আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন, এখান থেকে অ্যাডসেন্সের টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, সময় সুযোগ থাকলে অবশ্যই এখান থেকে পড়ে নেবেন। এখানে অনেক কিছু জানার এবং বোঝার রয়েছে। তো সেক্ষেত্রে অ্যাডসেন্সের টার্মস অ্যান্ড পলিসি ভায়োলেশনের ক্ষেত্রে যে সমস্ত বিষয় থাকে এই জিনিসগুলো এখান থেকে তারা টোটাল বিষয়টি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সম্ভব হলে অবশ্যই পড়ে নেবেন। এরপরে আমরা স্ক্রল করে একটু নিচে গিয়ে আমরা দেখে এখান থেকে ইয়েস এই বাটনটিতে টিক চিহ্ন দিতে হবে এবং ইয়েস আই হ্যাভ রিড দিস অ্যান্ড অ্যাকসেপ্ট দিস এগ্রিমেন্ট, তাদের শর্ত আমরা মেনে নিয়েছি, এই ব্যাপারে আমরা এগ্রিমেন্টে ক্লিক করলাম এবং ক্রিয়েট অ্যাকাউন্ট এই বাটনটিতে আমরা প্রেস করব। কয়েক সেকেন্ড সময় নিবে লোডিংয়ের জন্য। এরপরে আমাদেরকে অ্যাডসেন্সের ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে যাবে। তো এখানে আসার পরে আমরা বেসিক্যালি আমাদের যে ইনফরমেশনগুলো রয়েছে, এখানে নতুন একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য অবশ্যই অ্যাকাউন্টের ইনফরমেশন ইন্ডিভিজুয়াল দিবেন যেহেতু ব্যক্তি হিসেবে থাকবে। এরপরে এখানে ইউজার আপনার নেম দিবেন। এখানে হচ্ছে আপনি যেই ঠিকানাতে এই আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের চিঠি, অবশ্যই এখানে আপনি ভ্যালিড ইনফরমেশন এবং যতগুলো সেকশন রয়েছে এগুলো সব আপনি ট্রুলি দেওয়ার চেষ্টা করবেন, কারণ গুগল অ্যাডসেন্স এই ধরনের ইনফরমেশনগুলোকে সব সময় প্রাধান্য দিয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে কোনো কারচুপি আমরা করতে পারবো না, এই জন্য আপনি এখান থেকে প্রথমে এখানে যে সেকশনটি রয়েছে এখানে আপনি নাম দিবেন। আপনার নাম দিবেন এখানে,
এখানে পূর্ণাঙ্গ ঠিকানা দিবেন, এখানে সিটি দিবেন, এখানে পোস্ট কোড ইউজ করবেন। অবশ্যই পোস্ট কোডটি সঠিক কিনা সেটি অবশ্যই দেখে নেবেন, পোস্ট কোডটি ইউজ করবেন। এরপর হচ্ছে ফোন নাম্বার দিবেন। এখানে যখন আপনি মাউসের কার্সর রাখবেন তখন দেখবেন এখান থেকে আপনাকে টোটালি বাংলাদেশের হলে এখানে আপনার বাংলাদেশের নাম্বার শো করবে। এরপরে আপনি সাবমিট বাটনে প্রেস করবেন। তো এইখান থেকে সাবমিট বাটনে প্রেস করার পর আপনার বেসিক্যালি যে কাজ রয়েছে সেটি আসলে অ্যাডসেন্স অ্যাকাউন্টে সম্পূর্ণ হবে সাবমিট বাটনে চাপ দেওয়ার মাধ্যমে। এরপরে আমরা যখন চ্যানেল মনিটাইজেশনে চলে যাব, এখান থেকে আমরা যাওয়ার পরে এখানে যে তৃতীয় স্টেপ যেটি আছে, আমাদের সেকেন্ড স্টেপ কমপ্লিট হওয়ার পরে আমাদের 24 থেকে 48 ঘন্টা সময় লাগবে আমাদের ইমেইল অ্যাকাউন্টে অবশ্যই গুগল অ্যাডসেন্স থেকে আমাদেরকে মেইলের মাধ্যমে জানানো হবে যে তারা আমাদের অ্যাডসেন্সের অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করেছে কিনা। এবং লাস্ট যে স্টেপটি রয়েছে মনিটাইজেশন পলিসি, এটি সম্পূর্ণ ইউটিউব ম্যানুয়ালি চেক করে হিউম্যানের মাধ্যমে। তো সেক্ষেত্রে কিছু কিছু সময় এখানে লেখা আছে উইল বি ইমেইলড ইউ দিস ডিসকাস আনইউজুয়াল উইথ অ্যাজ ইউজুয়ালি। ওরা এটি উইথ এ মান্থ, তারা এক মাসের ভিতরে এটি তারা সম্পন্ন করে থাকে। যেহেতু এটি হাজার হাজার ভেরিফিকেশন অথবা ম্যানুয়ালি প্রসেসিংয়ে তারা কাজটি করে থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় এটি আসলে কয়েক সপ্তাহ বা মাসের মতো সময় লেগে যেতে পারে। তবে সচরাচর এতদিন সময় খুব একটা লাগে না। অনেক সময় অনেক ক্ষেত্রে 7 দিন বা 10 দিনের ভিতরে অনেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পেয়ে থাকে, সেটি ইমেইলের মাধ্যমে জানানো হবে। তো আজকে সকলকে ধন্যবাদ আপনাদের আমাদের টিউটোরিয়ালটি দেখার জন্য। আর টিউটোরিয়ালটি আর দীর্ঘায়িত করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্কের চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে আমাদের টিপসগুলো শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে, সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।